আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে যে টপিকসে কথা বলবো সেটা হচ্ছে আমরা যেভাবে আমাদের লাইফ এবং আমাদের আশেপাশের জিনিসগুলোকে দেখি, আসলেই কি সেগুলো সেই জিনিস কিনা? অথবা আমরা যে দেখি সেটা ওয়ার্ল্ডলি ফিচার্সে যে ব্যাপারগুলো দেখি, আসলে হাউ দিস থিংস ওয়ার্কস। প্রথম কথা হচ্ছে যে আমরা যখন একটা উদাহরণ দেই, আমরা যখন সানলাইট দেখি, সানলাইট ইজ এ ব্রাইট হোয়াইটিশ লাইট। কিন্তু নরমালি সূর্যের আলোতে ৭ টা কালারই কিন্তু রয়েছে। লাল, নীল, বেগুনি, হলুদ, সবুজ সব রং। কিন্তু আমরা কিন্তু সব রং দেখতে পাই না। আমরা শুধু দেখতে পাই ব্রাইট হোয়াইট লাইট। কারণ হচ্ছে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সাদা আলোটা দেখার চোখের মধ্যে সেই ক্ষমতাটাই দিয়েছেন। এর বাহিরের ক্ষমতা অ্যাবজর্ব করার ক্ষমতা আমাদের নেই। এজন্য আমরা দেখতে পাই না। যেমন সূরা বাকারার ২৫৫ নাম্বার আয়াতে আয়াতুল কুরসিতে রাব্বুল আলামিন বলেছেন যে মানুষ তার মানে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের কোনো কিছুই আয়ত্ত করতে সক্ষম নয়। তিনি যে পরিমাণ ইচ্ছা করেন সেটুকু ছাড়া। মানে আল্লাহ যতটুকু চায় তার বাহিরে আমাদের দেখার, জানার, বোঝার কোনো অ্যাবিলিটি নাই। ইটস ক্লিয়ার। এবং এরকম অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ারলি বলেছেন যে মানুষের জানার ক্ষমতা ততটুকুই যতটুকু আল্লাহ আমাদেরকে জানাইতে চান। যেমন এই যে আমরা এখন নাসা বা বিভিন্ন বিজ্ঞান প্রতিষ্ঠান থেকে জানতে পারি যে এখানে একটা গ্রহ আছে, ওখানে একটা গ্রহ আছে। কিন্তু আমরা ততটুকুই জানতে পারতেছি আল্লাহ আমাদেরকে এখন যতটুকু জানাইতে চাচ্ছেন। হতে পারে যে পৃথিবীর মানে মানে মহাবিশ্বে অন্য কোনো গ্রহ আছে যেখানে আরো ভালো, ভালো প্রজাতির সৃষ্টি আছে আল্লাহ রাব্বুল আলামিনের। আমরা জানি না। কারণ আল্লাহ আমাদেরকে এখন সেটা জানাইতে চান না। এজন্য আমরা জানি না। তো এই যে আল্লাহ যে আমাদেরকে যতটুকু জানাইতে চান ততটুকুই আমরা জানি এবং যতটুকু আমরা ইভেন আমরা যখন গাছ-গাছালি বিভিন্ন জিনিসের যে কালার দেখি, এই কালারগুলো আমরা যেটা দেখতেছি এটা আমাদের অ্যাবিলিটি এভাবে সেট করে দেয়া হয়েছে। আমাদের আ শরীরে বিভিন্ন কম্পোনেন্ট সবকিছু আমরা ততটুকুই বুঝতে পারি যতটুকু আল্লাহ আমাদেরকে বোঝাইতে চান। তো আল্লাহ ইজ দ্য ডুয়ার অফ এভরিথিং। যেমন আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, মেঘ থেকে বৃষ্টি পড়তেছে, সূর্যের আলো থেকে লাইট আসতেছে, গাছে ফল ধরতেছে। আমরা কি দেখতে পাচ্ছি যে গাছে ফল ধরতেছে। কিন্তু আমরা কিন্তু এইটা দেখতে পাই না যে আল্লাহ কিভাবে এটাকে কন্ট্রোল করতেছেন এবং আল্লাহ এই যে গাছের ফল ধরা, সূর্যের আলো থেকে আলো আসা, আমরা শুধু জানি সূর্যের আলো থেকে আলো আসতেছে, এটা মেকানিজম, গাছে ফল ধরার এটা মেকানিজম। বিকজ সায়েন্সের মাধ্যমে মানুষ এগুলার নলেজটা গেইন করতে পেরেছে। আল্লাহ চেয়েছে এইজন্য পেরেছে। এখন কথা হচ্ছে এই যে আমরা যা দেখতে পাচ্ছি, যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা তখন ভাবে এটা থেকেই এটা হচ্ছে, সূর্য থেকেই আলো আসতেছে, মেঘ থেকেই বৃষ্টি হচ্ছে। কারণ একজন যার মনের মধ্যে আল্লাহ নেই, যে কাফের বা মুশরিক, তার বিশ্বাস আল্লাহকে বাদ রেখে তারপরে তার বিশ্বাসটা ডেভেলপ হয়। কিন্তু মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ এবং আল্লাহ এগুলা কিভাবে কন্ট্রোল করতেছে সেটা জানার বা বোঝার ক্ষমতা আমাদের নেই। তো ইটস লাইক এ ম্যাজিক কার্টেন লাইক। এবং আল্লাহ এই যে ওয়ার্ল্ডলি যে ফিনোমেনন, এই সব কিছু, ইভেন কেউ বড়লোক, কেউ গরিব, কারো জ্ঞান বেশি, কারো জ্ঞান কম, বা এই যে সাকসেস, ফেইলিউর, এই সব কিছুর পেছনে আল্লাহ রাব্বুল আলামিন ফাইন টিউনিং করে এগুলাকে ম্যানেজ করে দিচ্ছেন প্রত্যেকের ক্ষেত্রে। এখন যেটা হচ্ছে যে আমাদেরকে এইজন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারাতে যে আম সূরা বাকারের একদম শুরুর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা গায়েবের উপরে ঈমান আনে। মানে শুরুতেই বলা হয়েছে যে তোমরা গায়েব, অদৃশ্যের উপরে বিশ্বাস করতে হবে। এখন একটা এক্সাম্পল দেই। আপনি জানেন যে আ আপনার জীবাণু দিয়ে রোগ হয়। কিন্তু আপনি কি রোগ জীবাণু দেখতে পান? দেখতে পান না। রোগ জীবাণু দেখার জন্য মাইক্রোস্কোপ লাগে, বিভিন্ন সেটআপ লাগে। কিন্তু আপনি কিন্তু তাও মানেন। কারণ আপনি রোগ যখন হচ্ছে আপনি বুঝতে পারতেছেন যে এই জীবাণু দিয়ে রোগ হচ্ছে। ঐরকম আল্লাহকে আমরা দেখতে পাই না। কিন্তু আল্লাহ ইজ দ্য ফুল কন্ট্রোল অফ এভরিথিং। আল্লাহ সবকিছু কন্ট্রোল করতেছে। আল্লাহ আমাদেরকে রিজিকে দাতা, নিরাপত্তা দাতা, সবকিছু পালনকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মানে মহাপরিকল্পনাকারী সবকিছু। তাহলে আল্লাহ সবকিছু করতেছে, কিন্তু আমরা সেটা দেখতে না পেয়েও, ইভেন আমরা এঞ্জেলস দেখতে পাই না, বাট এঞ্জেলস এক্সিস্ট। আমরা জিন দেখতে পাই না, বাট জিন এক্সিস্ট। জিন আছে, এঞ্জেলস, ফেরেশতা আছে। আল্লাহ এগুলা সবকিছুর উপর আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে বলেছে। কারণ এগুলা না দেখে যে বিশ্বাস স্থাপন করা, এইটা হচ্ছে ঈমানের প্রথম একটা ভিত্তি।
শক্তি। যেমন আমি এখানে এঞ্জেলসের একটা জিনিস মেনশন করতে চাই। ইটস এ থট প্রসেস। আমি যেটা কিছুদিন আগে হঠাৎ চিন্তা করতেছিলাম যে আমি যখন আগে ভাবতাম যে আমি সারাদিন কত কাজ করি। এই সবকিছু ডান কাঁধের বাম কাঁধের ফেরেশতা লিখে ফেলতেছে। এটা কিভাবে সম্ভব? মানে এটা ডেফিনিটলি ছোট ছিলাম, ইমানের পরিপক্কতা ছিল না। তো এগুলো বুঝতাম না। এখন যখন এই যে এআই এর জামানায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জামানায় আমি জাস্ট নরমালি একটা লাইন লিখে দেই আর উইদিন এ সেকেন্ড, অ্যাকচুয়ালি উইদিন ফিউ সেকেন্ডস বিশাল ইনফরমেটিভ একটা জিনিস আমাকে এআই লিখে দিচ্ছে। জাস্ট একটা কোডিং এর মাধ্যমে এগুলো সব চলে আসতেছে। তখন আমি চিন্তা করলাম এটা মানব সৃষ্ট একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। সে যদি ১ সেকেন্ডের ব্যবধানে এত বড়, বড় পেজের পর পেজ লিখে ফেলতে পারে, এত ইনফরমেশন উইদিন এ 10 পেজের একটা পিডিএফ দিলে সে উইদিন হাফ এ মিনিট পড়ে এক সামারি করে দিচ্ছে। যেটা একটা মানুষের জন্য মিনিমাম কয়েক ঘন্টার কাজ। তারপরে এই যে কাজগুলো করে ফেলতেছে, তাহলে আল্লাহর ফেরেশতাদের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কত, মানে যেটা দিছে আমাদের ইমাজিনেশনের বাইরে। যেহেতু আমাদের ব্রেনের লিমিটেশন আছে, আমরা তো আর এগুলো সবকিছু ধারণ করতে পারি না। তারপরে যাই হোক, এখন আসতেছি যে আল্লাহ আমাদেরকে ১ম এ বলেছেন যে আনসিন এ বিলিভ করতে, এবং আনসিন এ বিলিভ করলেই তখনই আমরা বুঝতে পারবো যেই আমরা ওয়ার্ল্ডলি যে ব্যাপারগুলা, পৃথিবীতে যে ঘটা ব্যাপারগুলা দেখতেছি, এগুলো অ্যাকচুয়ালি যেটা ঘটতেছে সেটা ইন রিয়েলিটি সেটা না। যেমন ইউসুফ আলাইসাল্লাম মানে যখন ওনাকে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হইলো, ওই সিনারিতে ওই কারেন্ট কন্ডিশনে যদি কেউ চিন্তা করে যে আহা, ছোট একটা বাচ্চাকে ভাইরা মিলে কুয়ার মধ্যে ফেলে দিল, কত মর্মান্তিক একটা ঘটনা। কিন্তু সেই ইউসুফ আলাইসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুয়ার মধ্যে ফেলার মাধ্যমে পরবর্তীতে তাকে মিশরের সবচেয়ে ক্ষমতাশীল একজন মানুষে পরিণত করেন। সে যদি ওখানে না পড়তো, সে আ ওই তার ওই অঞ্চল থেকে সে কিন্তু মিশরে মাইগ্রেট হতে পারত না। মানে আল্লাহ রাব্বুল আলামিন ডেফিনিটলি সামটাইমস আমাদের লাইফে অনেক খারাপ ঘটনা ঘটে। সেই খারাপ ঘটনাটা এট দ্য মানে অনেক বছর পরে আমাদের একটা সময় না একটা সময় মনে হয় যে হ্যাঁ, ওই খারাপ ঘটনাটা ঘটেছিল বলেই আজকে এই ভালো ঘটনা আমি দেখতে পারতেছি। সো এই যে আমরা মানে আমাদের প্রেজেন্ট কন্ডিশন নিয়ে যেভাবে চিন্তা করি, আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের প্রেজেন্ট কন্ডিশন ইজ জাস্ট লাইক এ ডট, এবং আমরা সেই ডটগুলো আমাদের লাইফে চলতে অনেকগুলা ডটের সাথে মিলানোর পরে বুঝতে পারি যে আসলে ওই ডটটা কতটা প্রয়োজনীয় ছিল। ওই খারাপ ইভেন্ট, ওই সবকিছু আমাদের জীবনে আমরা আমাদের লাইফে আমরা যা চাই সেটা পাই না। আমাদের জন্য যেটা প্রয়োজনীয় আমরা সেই জিনিসগুলা পাই, এবং আল্লাহ রাব্বুল আলামিন ডিটারমাইন করেন আসলে আমাদের কোনটা প্রয়োজন, কোনটা অপ্রয়োজন না। এখন আসি যে ব্যাপারটাতে, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন দুনিয়াতে আসি, আম দুনিয়াতে আসার সময় আমরা কিন্তু একটা ছোট্ট ড্রপলেট অফ মানে একটা ওয়াটারি সাবস্টেন্স থাকে, এবং কোরআনে অনেকবার পানির উদাহরণ আসছে, ওয়াটারের উদাহরণ আসছে। এই যে ওয়াটার কিন্তু কখনো একটা জায়গায় কমনলি থাকে না, ওয়াটার ফ্লো করে। এটা কখনো এবং অনেক কিছুর সাথে ওয়াটার মিক্স করে। যেমন উম আ সু একটা গাছে যখন পানি দেয়া হয়, গাছের পানিটা পুরা গাছের মধ্যে যায় এবং ফল হয়, ফুল হয়। গাছের প্রচুর পানির প্রয়োজন, এবং প্রত্যেকটা জিনিসেরই পানির প্রয়োজন, পুরা পৃথিবীর সকল প্রাণী এবং উদ্ভিদ সবকিছুর। তো পানি সবসময় এক জায়গায় যেমন থাকে না, আমাদের লাইফও সবসময় একই রকম থাকে না। আমাদের লাইফে আপস ডাউনস সব থাকে, খারাপ ঘটনা থাকে, ভালো ঘটনা থাকে। পানি যেমন এক জায়গায় যদি আমরা বন্ধ করে রেখে দিই, দেখবেন যে ওই পানিটা পচে গেছে, মানে পানির মধ্যে জীবাণু হইছে, এই হইছে, সেই হইছে। সো পানিটা যেমন এক জায়গায় থাকে না, এক জায়গায় বন্দি করে রাখলে খারাপ হয়ে যায়। আমাদের লাইফটাও তেমন। আমাদেরকে কোরআনের বিভিন্ন যে উদাহরণ সেগুলাতে ফোকাস করতে হবে। যেমন কেন ওয়াটারের এক্সাম্পল আল্লাহ রাব্বুল আলামিন সবসময় দিয়েছেন। কারণ হচ্ছে আমাদের জীবনটা পানির মতো। আল্লাহ আমাদেরকে আমাদের লাইফকে এমনভাবে ডিজাইন করেছেন যে আমরা বিভিন্ন চেঞ্জেস এর ভিতর দিয়ে যাবো। যেমন অনেক সময় অনেকে বলে না, "I hate changes, আগেই ভালো ছিলাম। আগে যেমন ছিলাম, I wish আমি আমার লাইফে আগের মতো হয়ে যেতে পারতাম। বা আমি আমার আগের জীবনের আগে যেমন সুন্দর ছিলাম, বয়স কম ছিল।" এটা তো সম্ভব না। আমাদের প্রতিদিন আমাদের লাইফ চেঞ্জ হচ্ছে। প্রতি মুহূর্তে আমাদের লাইফ চেঞ্জ হচ্ছে। এবং এই যে এই চেঞ্জের ভিতর দিয়েই হচ্ছে লাইফের বিউটি। এই বিউটিটা আল্লাহ রাব্বুল আলামিন ডিজাইন করে দিয়েছেন। সো আ ইভেন অনেক সময় আমরা বলি না যে আজ এখন খুবই কঠিন সময় যাচ্ছে। যেমন আমি ফর এক্সাম্পল
একটা বাচ্চা বড় করার উদাহরণ দিই। একটা বাচ্চা যখন ১ম ১ বছরের থাকে তখন ওই বাবা-মার মনে হয়, ইস! এইটা একটা কঠিন সময়। পরে বাচ্চা যখন পরের বছরে আসে, ও বাবা! এখন তো আরো কঠিন সময়। তো বাচ্চা যখন বড় হতে থাকে বাবা-মার প্রতিবারই মনে হয়, ইস! আগেই ভালো ছিল, এখনই কঠিন সময়। আসলে এই সবকিছু হচ্ছে ইটস লাইক আমরা যেমন মানে এই সবকিছু হচ্ছে খুবই মানে ইট উইল পাস, মানে কোনো কিছুই পার্মানেন্ট না। কঠিন সময়ও পার্মানেন্ট না, মানে ভালো সময়ও পার্মানেন্ট না। কেউ যদি এখন খুবই আনন্দ থাকে, আনন্দের মধ্যে জীবনযাপন করতেছে, নট নেসেসারিলি সে সারা জীবনই আনন্দে জীবনযাপন করবে। আনন্দেরও একটা শেষ আছে, দুঃখেরও একটা শেষ আছে। সো এভরিথিং পাসেস, কোনো কিছু স্টে থাকে না, কোনো কিছু পার্মানেন্ট না। এখন যেমন ইন বিটুইন যে আমাদের লাইফের চেঞ্জ, এবং এই চেঞ্জের ভিতরেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে লাইফকে এনজয় করতে বলছেন। যেমন সূরা আর রহমানে রাব্বুল আলামিন প্রত্যেকটা আমাদের সৃষ্টিকর্তার, ইভেন সূরা মুলকেও বিভিন্ন আয়াতে বলা হয়েছে যে, আমি এই যে আকাশের তারা সৃষ্টি করেছি, এই যে গাছগাছালি, গ্রিনারি, সবকিছুর সৌন্দর্য তোমরা মানে উপভোগ করো এবং আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তাই না? তো আমাদেরকে তো আল্লাহ আমাদেরকে চান আমরা আল্লাহর মানে দুনিয়াকে, যেমন অন্যান্য বিভিন্ন ধর্মে দুনিয়াকে একটা অভিশপ্ত লাইফ বা কার্স হিসেবে তারা ভাবে, যে দুনিয়াতে অপরাধ করার কারণে তারা দুনিয়াতে আসছে। দেন দুনিয়া স্পেশালি অন্য আব্রাহামিক অন্যান্য রিলিজিয়নের ক্ষেত্রে এরকম আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অ্যাজ এ মুসলিম, ইসলামে কিন্তু আল্লাহ চাচ্ছেন আমরা যেন আমাদের দুনিয়ার জীবনকে উপভোগ করি উইদিন দ্য লিমিট অফ, মানে আল্লাহ যেই লিমিটগুলো আমাদের জন্য আল্লাহর প্রশংসা এবং আল্লাহর মানে সীমা লঙ্ঘন না করে করার জন্য বলা হয়েছে। তারপরে হচ্ছে যে ব্যাপারটা, সো ওভারঅল যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের লাইফে কোনো কিছু পার্মানেন্ট না, আমাদেরকে একসময় চলে যাইতে হবে। কিন্তু আমরা যে গুড থিংস করি, প্রতিদিন যে একটু গুড কাজ করি, মানে প্রতিদিন একটু ভালো কাজ, সেই একটু ভালো কাজই আমাদের আখিরাতের জন্য সবচেয়ে বড় সম্পদ হবে। এই দুনিয়ার লাখ লাখ কোটি কোটি টাকা, সম্পদ, সোনা গয়না, নাথিং, কোনো কিছু আমি সাথে নিয়ে যেতে পারবো না, এবং কোনো কিছু আমার আখিরাতে কাজে লাগবে না যতক্ষণ না আমি আমার এই জিনিসগুলোর মাধ্যমেও আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন মায়ের পেটের মধ্যে থাকি, ওইটা একটা দুনিয়া। আমরা যখন মায়ের পেটের থেকে মায়ের পেটের মধ্যে যখন একটা সন্তান থাকে, সেটা একটা অন্ধকারাচ্ছন্ন, ওইটাও একটা ওয়াটারের ভিতরেই কিন্তু, ফ্লুইডের ভিতরেই কিন্তু থাকে। সেখান থেকে যখন বাচ্চারা দুনিয়াতে আসে তারা কিন্তু প্রথমে চিৎকার করে কান্না করে, মানে তাদের মনে হয় আমরা আগেই ভালো ছিলাম। পরে দুনিয়াতে এসে দুনিয়ার বিভিন্ন জিনিসের তাদের এক্সপোজার হতে হতে তারা আবার দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যায়। এরপরে আবার আমরা যখন দুনিয়া থেকে আমাদের চলে যেতে হয়, তখন কিন্তু আবার আমরা দুনিয়া থেকে যাওয়ার আগে কান্না করি, আমরা কিন্তু যেতে চাই না, আমাদের সোল এখানে ইউজ টু হয়ে গেছে। সো ব্যাপারটা এরকম, আমরা যখন যেই পরিবেশে থাকি আমরা ভাবি এইটাই আমাদের জন্য বেস্ট। কিন্তু আমাদের যেটা করা উচিত, আল্লাহর উপর কমপ্লিট তাওয়াক্কুল রেখে আমাদের এটা মেনে নেওয়া উচিত, আমাদের ইমানের উপর পরিপূর্ণ বিশ্বাস, ঈমান পরিপূর্ণতার সাথে রেখে আমাদের এটা বিশ্বাস করা উচিত যে আমার রব আমার জন্য যেটা দিবেন সেটাই আমার জন্য বেস্ট। আমি যেটা চাচ্ছি সেটা আমার জন্য বেস্ট নাও হতে পারে। তো যেটা হয়, তো আল্লাহ কিন্তু আমরা আবার দুনিয়া থেকে একদিন চলে যাব, এবং চলে যেয়ে আমরা কিন্তু বারজাকের জীবনে প্রবেশ করব। তখন আবার আমরা এমন সব জিনিস দেখতে পাবো যেটা এখন আমরা দেখতে পাবো না। যেমন আমরা এখন মাটির উপর দিয়ে কবরস্থানের পাশ দিয়ে গেলেও আমরা দেখতে পাবো না কবরে কি ঘটতেছে। কিন্তু যে মৃত মানুষ যে কবরে আছে, সে কিন্তু কবরের লাইফ যেভাবে আমাদের কাছে এক্সপ্লেইন করা হয়েছে, আমাদেরকে আগে থেকে সতর্ক করা হয়েছে কোরআনের মাধ্যমে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে, যে কবরে কি ঘটবে বা আখিরাতে কি হবে, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম, এই ব্যাপারগুলা কিন্তু আমরা তখন দেখতে পাবো। মারা যাওয়ার পরে আমাদেরকে এমনভাবে আমাদের দেখার অ্যাবিলিটি এমনভাবে ফাইন টিউন করে দেওয়া হবে, তখন আমাদের অ্যাবিলিটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিবেন, আমরা ওগুলা দেখতে পাবো। আমাদের হাত কথা বলবে, আমাদের চোখ কথা বলবে, আমরা কি গুনাহ করেছি, আমাদের মুখ কথা বলবে, কানে দিয়ে কি শুনেছি। মানে এখন আমাদের কাছে এটা খুব মানে অ্যাবনর্মাল লাগলেও, মানে আমরা যেহেতু এখন আমাদের বোঝার ক্ষমতা নাই। আমি তো শুরুতেই যে আয়াতটা বললাম যে আল্লাহ আমাদেরকে যতটুকু জানাইতে চান আমরা ততটুকুই জানতে পারবো। এই মুহূর্তে আমাদের ওটা বোঝার ক্ষমতা নাই, কারণ আমরা ওটা দেখতে পাচ্ছি না। কিন্তু একদিন এই ঘটনাগুলো আমাদের চোখের সামনে ঘটবে, আমরা আল্লাহর সামনে দাঁড়ায় দেখবো যে আমাদের চোখ, নাক, কান এরা সাক্ষী দিচ্ছে আমি কি কি গুনাহ করেছি। তো আল্লাহ আমাদেরকে এসব গুনাহ থেকে রক্ষা করুন। কারণ আমরা যদি সতর্ক না হই যে আসলে আমাদেরকে কিভাবে আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টের সাথে চালাইতে হবে, পালন করতে হবে,
বা আমরা কিভাবে কাজ করলে আল্লাহ খুশি হবে, যেন আমরা আখিরাতের সেই যে বিচার দিবস, যেই দিন আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে প্রত্যেকটা মানুষ চাইবে সে মাটির নিচে ঢুকে যাক। মানে এত গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোও তো মানে এত লজ্জা, মনে হবে যে এই দিনটা আমাদের জীবনে না আসতো। তো আমরা এখন ওই ভয়টা পেয়ে যদি এখনই যদি আমরা নিজেদেরকে শুধরে নেই, আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি তাওবা করি, বেশি বেশি মানে আল্লাহ যেটাতে খুশি হবে সেই কাজগুলো করি, তাহলে আমরা আমাদের জীবনের সাফল্যের মানে আল্টিমেট সাকসেস, যেটা দুনিয়ার সাকসেস তো খুবই ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবনই বা কতদিনের, এই ক্ষণস্থায়ী জীবনের সাকসেসের থেকে আমাদেরকে আল্টিমেট সাকসেসের জন্য প্ল্যান করতে হবে, কাজ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই কাজ করার তৌফিক দান করুন। সবাই আমরা একটু একটু করে ভালো কাজ করার চেষ্টা করি, আল্লাহর রাস্তায় কাজ করার চেষ্টা করি। অ্যান্ড সবাই সবার জন্য দোয়া রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু।